নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আজকে আমি নতুন আরেকটি কাঁথার ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। শঙ্খমোড়া বলে, আবার শঙ্খমোড়াও না। আমি অনলাইনে অনেক সার্চ করে দেখছি, কিন্তু এই যে ডিজাইনটা শঙ্খমোড়ার, এটা আমি এখনো পর্যন্ত দেখিনি। তো আজকে আমি এইটাই আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে দেখতে পাচ্ছেন, এইটা না শঙ্খমোড়ার যে ডিজাইনটা, চারটেই বেজোড়, একটা সেলাই, তার যে দুইটা সেলাইয়ের ফাঁকা জায়গায় আর একটা সেলাই, এই দুইটার ফাঁকা জায়গা আর একটা, ঠিক এইভাবে চারটা লাইনই সেলাই করে নেওয়া হয়েছে। এখন আমি এই সেলাইটা যেহেতু সুইয়ের পিছনের জায়গা দিয়ে করব, ওই জন্য একটু বড় সাইজের সুই নিয়ে নিয়েছি। আর এই যে দুইটা সুতা আছে এখানে, এই দুইটা সুতা চার তার করে নিব, করে আমি এই কাজটা করব। লাসি সুতায় কাজ করা এটা। এই যে এবার সুইটা আমার আগের সেলাইটা যেখানে শেষ হয়েছিল সেখানে তুলে নিচ্ছি। প্রথম দিকের ক্ষেত্রেও তাই, যখন আমি একদম প্রথমে সেলাইটা শুরু করব, সেম একই প্রসেসে যে কোনো একটা সেলাইয়ের মুখে এই সুইয়ের মাথাটা তুলতে হবে। এই যে সুইয়ের পেছনের দিকটা এই যে ঢোকাই, এই চারটার ভিতর দিয়ে নিলাম। এবার শঙ্খটা বানাবো, দুইটা, এখানে আবার দুইটা, এখানে আবার দুইটা। আমার ডিজাইনটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর আপনারা যদি কাঁথা ছাপানোর ভিডিও আমার কাছে দেখতে চান, আমি অবশ্যই আপনাদের সাথে সে ভিডিওগুলো শেয়ার করব। আমি সাধারণত ডাইসগুলো দিয়ে কাঁথা ছাপাই। এখানে আবার দুইটার ভিতর দিয়ে যাবে, এই দুইটার ভেতর থেকে এসে এখান থেকে আবার চারটা, 1 2 3 4, আবার এখান থেকে চারটা। এই যে সাইডে যে সেলাইটা দেখতে পাচ্ছেন, এটা পরে যখন আমি করব কাঁথাটা, তখন আবার আপনাদের সাথে শেয়ার করব। ঠিক এইভাবে আমি পুরো লাইনটা করে নেব। কাঁথাটা আমার এখনো কমপ্লিট হয়নি, অনেক দেরি হবে এটা করতে। হাতে আসলে কিছু কাজ আসছে, তো এগুলো শেষ করার পর তারপর এই কাঁথাটা ধরব।
সেলাইটা তো দেখলেন, এবার আপনাদের সাথে এই কাঁথাটার আরও কিছু বিষয় শেয়ার করি। এই যে এখানকার কাজগুলো এখনো কমপ্লিট হয়নি, ফাঁকাই আছে। এই যে দেখুন, এই কাঁথাটার বর্ডারে এরকম কাজ হবে। এই কাজটা আমি পরে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে করছি। আর এই যে এখানে দেখা যাচ্ছে এই সেলাইটা, জানি না বুঝতে পারছেন কিনা। এটা যে আমরা মেশিনে সেলাই করি যে সুতাগুলা, কি সুতা বলে, আমরা তো সেটাকে কাটিপ সুতা বলি, আপনারা কি বলেন এটা আমি জানি না, অবশ্যই আমাকে জানাবেন। তো এই সেই কাটিনের সুতাটা দিয়ে এই ভিতরে কাজগুলো করা, দেখতে পাচ্ছেন? দেখা যাচ্ছে কিনা এটা আমিও বুঝতে পারছি না। এইভাবে যে প্রথম থেকে, এটা আমার শাশুড়ি মায়ের শাড়ির উপর কাজ করা। ওনার খুব শখ ছিল, ওনার শাড়ি দিয়ে উনি ওনার ছেলের জন্য একটু কাঁথা তৈরি করবে। তো আমাকে পেতে দিল, বলল বৌমা তুমি নিজেই সেলাই করে নিও। এখন আমি সেই শাড়িটার উপরে এখন কাজ করছি। আচ্ছা, দেখলেন আমার কাঁথাটা কেমন লাগলো, অবশ্যই আমাকে জানাবেন। আমার সেলাইটা কেমন লাগলো জানাবেন। আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।